প্রিয় বন্ধুরা, আমাদের দেশে আর্ট একটা শিল্প যা এখন কালের বিবর্তনে হারিয়ে গেছে। তারপরেও কিন্তু রয়ে গেছে যারা ইতিহাস এবং ঐতিহ্যকে বিশ্বাস করে, তারা এই আর্ট শিল্পকে ধরে রেখেছে। ঠিক এমন একজন আর্টিস্ট মিস্টার নাসির। উনি এখন বর্তমানে অটোরিকশা আর্ট করতেছেন। তো ওনার সাথে আমি একটু কথা বলবো। কথাটা হলো যে উনি এইটার সাথে কত বছর জড়িয়ে আছেন বা কী আছেন তার ব্যক্তিগত বিষয়ের উপরে আমি একটু তার সাথে কথা বলতেছি। নাসির সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। তা আপনি তো রিক্সায় দারুণভাবে আর্ট করতেছেন, অটো রিক্সায়, যা দেখে আমার নিজের কাছেও খুব আশ্চর্য মনে হলো যে এত সুন্দর আর্ট। এই আর্ট তো আগে ছিল, এখন আর তেমন একটা দেখা যায় না। সেই সিনেমা হলের সামনেও নায়ক নায়িকাদের নিয়ে বিভিন্ন আর্ট করতে সবাই তাকিয়ে থাকতে, এখন আর কি সেইগুলো নাই। এখন একটা ব্যানার করে টানিয়ে দেয়, তেমন একটা ইতিহাস ঐতিহ্য কিছুই নাই। ঠিক সেই মুহূর্তে আমাদের নাসির সেই আর্টটাকে ধরে রেখেছে। আচ্ছা নাসির সাহেব, আপনি কতদিন যাবত এই আর্ট করেন? একটু প্রায় 28-30 বছর হবে। 30 বছর হবে। তো এর ভিতরে তো আর্ট তো নাই, পৃথিবীর কোথাও আর্ট এখন চলে গেছে, নাই বললেই চলে। এখন সবাই পেনা পিভিসি বা ডিজিটাল যুগে ঢুকে গেছে। আপনি এটা ধরে রেখেছেন এখনও? হ্যাঁ, কারণ এটার স্থান খুঁজে বের করতে হবে। কারণ কি, এখন তো এটা আগের মতো প্রচলন নাই। আগে ওই যে সমস্ত জায়গায় আমরা আর্ট করতাম, ওই জায়গাগুলো, ওই খাতগুলো বন্ধ হয়ে যাওয়াতে এখন আমরা যে সমস্ত খাতে এগুলা ব্যবহার করা যায়, ওই খাতগুলো আমরা নিজেরা উদ্ভাবন করি। উদ্ভাবন করেন কিভাবে? কি উদ্ভাবন করেন? এই যেমন ধরেন, এই অটো রিক্সাটা, এটা কিন্তু এই আর্ট না করলেও চলতো, কিন্তু যখন আমরা একটা আর্ট করে দেখাইলাম তখন আরেকজন এটা দিকে অনুপ্রাণিত হইলো। এইভাবে আমরা এটাকে উদ্ভাবন করলাম যে অন্তত এই জায়গাটায় আমরা আর্টের বিষয়টা চালু রাখি। এই আর্টগুলো কি প্রচলিত, সবাই করে? হ্যাঁ, এখন সবাই করে। এখন আপনার সংসার কি এতে চলে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, মোটামুটি চলে। আপনি কয়টা গাড়ি করতে পারেন ডেলি? ডেলি 2টা গাড়ি করতে পারি। 2টা গাড়ি দিয়ে কি আপনার জীবন চলে বা জীবন থাকে? হ্যাঁ। আপনার ছেলে মেয়ে কজন? আমার 2 মেয়ে 1 ছেলে। তো ছেলেরা কি করে? ছেলেটা মাদ্রাসায় পড়ে। আর মেয়েরা? বড় মেয়ে বিয়ে দিয়ে দিছি, ছোট মেয়ে কোলে। ও আচ্ছা, আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট ছিল কুমিল্লা, কিন্তু আমি এখন বর্তমানে বরিশালে স্থানীয়ভাবে বাড়ি করছি। বাড়ি করে সেখানে ফ্যামিলি নিয়ে আসেন, আর ঢাকায় এই কাজগুলো করেন, তাই না? তাহলে নাসির সাহেব, আপনি এই কাজটা কি ভালো আছেন বলতে পারেন? না, আগের মতন তো সেই ইয়াটা নাই এখন আর। আগের যে আর্টের জৌলুস ছিল, সেই জৌলুসটা এখন আর নাই। আগে যেমন মনে করেন একটা কদর ছিল, সেই কদরটা এখন নাই। যদিও আমাদের ভিতরে এই কদরটা আছে, আমরা এটার কদর বুঝি, কিন্তু আগে সাধারণ পাবলিকের ভিতরে এই কদরটা ছিল। এখন তারা, আগে তো এই আর্ট করা শেখানোর জন্য অনেক আগ্রহ ছিল, এখন তো কেউ আর্ট করা শিখাইতেও তেমন একটা আগ্রহ করে না। এখন স্কুলে বিভিন্ন সময় চারুকলা একটা বিষয় আছে, সেখানে কি আপনি আর্ট শেখাইতে পারেন না? না, সেখান থেকে অবশ্যই আমরা শিখছি, কিন্তু আমরা তার সেখানে ওইটা আসলে ওইটার বিষয় হলো আলাদা। আপনি আর্টের উপরে কোনো পড়াশোনা করছেন কোথাও? হ্যাঁ। কোথায়? আমি জাতীয় শিশু একাডেমির ছাত্র ছিলাম ছোটবেলায়। তারপরে এই একটা পুরস্কারও পাইছি আমি। তারপর শিল্পকলা একাডেমিতেও আমি ওই আর্টের এক্সিবিশনে অংশগ্রহণ করছিলাম, সেখান থেকেও কিছু পুরস্কার পাইছি। আরও কিছু কিছু জায়গায়। আপনি এই পুরস্কারগুলো কি পুরস্কার? জাতীয় পুরস্কার? হ্যাঁ, আমার একটা হলো জাতীয় পুরস্কার, আর বাদ বাকিগুলো হচ্ছে আপনার এক্সিবিশন পুরস্কার। এই জাতীয় পুরস্কার কে দিয়েছিলেন? এটা তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপনাকে পুরস্কার দিয়েছিলেন, তাই না? তো জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন শিল্পী, আপনি আর্ট শিল্পী, তাহলে আপনি কেন এখানে এখনো পড়ে আছেন? আপনি কেন আগাইতে পারেন না? মানে ব্যর্থতা কোথায়? এখন এটা আমার কোনো ব্যর্থতা নাই। আমরা তো এই কাজ আমরা করি, কিন্তু এর যে সঠিক স্থান বা মূল্যায়নটা সেটা যদি আমরা রাষ্ট্রগতভাবে বা সরকার থেকে বা শিক্ষাগত খাতে যদি আমরা যথেষ্টভাবে পাইতাম, তাহলে অবশ্যই আমরা একটা এর মূল্যায়নটা আমরা সবাই দেখতে পারতাম। এই জন্য আপনি দায়ী করবেন কাকে?
আপনার যে মূল্যায়ন হচ্ছে না হ্যাঁ। বা মূল্যায়ন করতে হবে যে অটোরিকশা এ করেন, আপনি জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন শিল্পী, তারপরও আপনি কেন এখানে পড়ে আছেন বা কেন উপরে উঠতে পারেন না, এই জন্য দায়ী আপনি কাকে মনে করেন? এজন্য দায়ী হচ্ছে সমাজের, সুশীল সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিরাই এর জন্য দায়ী থাকবে, কারণ এরা এই মেধার ভিত্তিক যে দেশ গঠন সেই দিকে তাদের কোনো নজর এখন তেমন একটা নাই। যেমন আমাদের দেশের যে কণ্ঠশিল্পী বলেন, আর্ট বলেন, বিভিন্ন ধরনের এই যন্ত্রসঙ্গীত বলেন, এরা বাইরে যাইয়া তারা অনেক সুনাম কুড়ায়, কিন্তু আমাদের দেশে এর কোনো কদর নাই। এই না থাকার পিছনে দায়ী করতেছেন আপনি সরকারি ব্যবস্থাপনা, তাই তো? সরকারি ব্যবস্থাপনা, তারপরে বেসরকারি সুশীল সমাজরা, এরাও মানে এই দিকে তেমন একটা নজর দেয় না। আগামী ভবিষ্যৎ কি আপনার এটার উপরে? যেহেতু এখন সরকার পরিবর্তন হয়েছে, আশা করি তারা এই ধরনের মেধার মূল্যায়ন করবে এবং আমার মতো যারা আর্ট করতে পারে তাদের একটা মূল্যায়ন হবে, তারা তাদের এই সঠিক সম্মানটা তারা ফেরত পাবে, এটাই আমি মনে করি। আর্ট শিল্পী তথা জাতির উদ্দেশ্যে বা জাতীয় ব্যবস্থার উপরে আপনার কিছু বলার থাকলে আপনি একটু বলবেন। আসলে বিষয়টা এমন একটা বিষয় যে বলতে গেলে অনেক কথা বলতে হয়। এই যে কোনো শিল্প বা যে কোনো শিল্প তো বলতে মানে এই যে ধরেন কণ্ঠশিল্পী, তারপরে আর্ট শিল্পী, তারপরে যারা এই সমস্ত কাজে জড়িত আছে, মৃৎশিল্পী, এই সমস্ত কাজে যারা জড়িত আছে তাদের জন্য একটা সরকারি মূল্যায়ন যাতে পায় সেই জন্য দেশবাসীকে আমি আহ্বান করব তারা যেন এই বিষয়ে একটা নজর দেয় এবং এই বিষয়টা নিয়ে তারা যেন উদ্যোগী হয়, এটাই আমি বলব। ধন্যবাদ। আপনার এই আর্ট শিল্পের সাথে আপনি অনেকক্ষণ কথা বললেন মিস্টার নাসির সাহেব। আমি হঠাৎ করে আপনাকে পেলাম যে আপনি একজন আর্ট শিল্পী, এখানে যাইতেছিলাম আর আপনার সাথে আমার দেখা হয়ে গেল, দেখলাম যে আপনি আর্ট করেন, তার থেকে আপনার সাথে অনেক কথা বললাম। আমি আশা করি আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শিল্পটাকে যেন সাথে সাথে আপনার মেধা ক্ষমতা বিকাশের মাধ্যমে জাতিকে জানিয়ে দিবেন আর্ট এখনও মরে নাই, আর্ট এখনও বেঁচে আছে। আর্ট একটা শিল্প, সংস্কৃতি, ইতিহাসের ঐতিহ্য। যতই আধুনিকতা আসুক আমার ইতিহাসকে ধরে রাখতে হবে, ইতিহাস সম্পর্কে আমাদেরকে জানতে হবে, আগামী প্রজন্ম জানে যে আর্ট একটা শিল্প ছিল। তার উপরেই আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব এবং এইটাকে ধরে রাখবো। এর বাইরে এই আর্ট শিল্প, আমাদের অনেক আর্ট শিল্পে আর্টের ছবি দেখা, আর্ট এক্সিবিশন হয়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। আসলে এই আর্ট শিল্পটাকে ধ্বংস হয়ে যাওয়ার পথে কিন্তু আপনাদের মতো শিল্পীরা ধরে রাখছেন। এই জন্য আপনাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং দেশবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা এবং ইবিসিবি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ধন্যবাদ। আশা করি ভালো থাকবেন। আমরা কাজ শুরু করব ভাই।